দেখো আজ আমরা বিদ্যাসাগর মেধাবৃত্তি পরীক্ষা 2025 অর্থাৎ যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে সামনে যে 26 তারিখে বিদ্যাসাগর মেধাবৃত্তি পরীক্ষা রয়েছে, সেই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যারা ফর্ম ফিল আপ করেছে এই পরীক্ষায় তাদের জন্য বেশ কয়েকটা নমুনা প্রশ্ন আমি তুলে ধরছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও, কারণ হচ্ছে কীরকম ধাঁচের প্রশ্ন আসতে পারে, কীভাবেই বা আমরা উত্তরগুলো করবো ওই মার্কশিটে তার একটা ধারণা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অবশ্যই দেখে নিও। দেখো আমরা বেশ কয়েকটা বাংলা প্রশ্ন দিয়েছি। এখানে প্রথমে রয়েছে যে মান্দালয় জেল কোথায় অবস্থিত। দেখো মান্দালয় জেল অবস্থিত বলছে, অপশন দিয়েছে এ অপশন লাক্ষাদ্বীপে, বি অপশন আন্দামানে, সি অপশন কাশ্মীরে, ডি অপশন তামিলনাড়ুতে। আমরা জানি কি আন্দামানে কিন্তু মান্দালয় জেল রয়েছে বা অবস্থিত, তাহলে এখানে কি বি অপশন রাইট। তাহলে এখানে বি অপশনটা কিন্তু আমাদের ভরাট করতে হবে, ঠিক আছে, ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে ভরাট করে দিতে হবে। দেখো এই 2 নম্বর কোশ্চেন রয়েছে, সুভা কোন গ্রামে বসবাস করত বা বসবাস করত। না এ হচ্ছে হস্তিনাপুরে, বি হচ্ছে বিষ্ণুপুরে, সি হচ্ছে চণ্ডীপুরে, ডি হচ্ছে বসন্তপুরে। না সুভা বসবাস করতো কিন্তু চণ্ডীপুরে, চণ্ডীপুর গ্রামে তিনি বসবাস করতেন সুভা। চণ্ডীপুরটা হচ্ছে বি, এই সি অপশন। সিটা কিন্তু আমাকে কিন্তু ওই মার্কশিটে ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে এইভাবে সুন্দর করে ভরাট করে দিতে হবে। দেখো এছাড়া বাংলা থেকে বাংলা ব্যাকরণ আছে, ব্যাকরণ থেকে ব্যাকরণ সমাজ থেকে প্রশ্ন আসতে পারে বা পথের পাঁচালী থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই কিন্তু এগুলো ভালো করে দেখে আসবে, তোমাদেরই সুবিধা হবে। দেখো এরপর ইংরেজি প্রশ্ন রয়েছে, যেখানে রয়েছে কি 3 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর্ম গিভেন বিলো। ঠিক আছে, চুজ করতে বলেছে, বেছে নিতে বলেছে। নিচে 4টা অপশন আছে, একটা প্রশ্ন দিয়ে আছে, 4টা অপশন থেকে একটা কারেক্ট অল্টারনেটিভ ওয়ার্ড কিন্তু সেখান থেকে বেছে নিতে বলছে, সঠিকটা বেছে নিতে বলছে। কি কোশ্চেনটা আছে দেখো, ইট সাডেন হিম টু থিঙ্ক দ্যাট। ঠিক আছে, তাহলে এখানে 4টা অপশন রয়েছে। না এই অপশন হচ্ছে হি হ্যাড স্টেড অ্যাওয়ে, বি অপশন হচ্ছে হি হ্যাড ফেলেন অ্যাসলিপ, সি অপশন হচ্ছে হি হ্যাড নট ওয়েটেড, আর ডি অপশন হচ্ছে হি হ্যাড গন আউটসাইড। এটা কিন্তু একটা টেক্সট থেকে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তোমরা এই টেক্সটগুলো ভালো করে দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই পেরে যাবে। এখানে উত্তরটা আসবে কিন্তু বি, হি হ্যাড ফেলেন অ্যাসলিপ। তাহলে বি অপশন যেহেতু সঠিক, সেক্ষেত্রে কিন্তু আমাকে ওই মার্কশিটে বিটা কিন্তু এরকম ভরাট করতে হবে। ঠিক আছে, দেখো আরেকটা ইংরেজি প্রশ্ন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ প্রিপোজিশন ফর্ম গিভিং বিলো। অর্থাৎ সঠিক একটা বাক্য দিয়ে আসে, বাক্যটা দেখে সঠিক বাক্যটার মধ্যে যে শূন্যস্থান পূরণ করতে হবে, সঠিক কিন্তু আমাদের প্রিপোজিশনটা কিন্তু বসাতে হবে। কি দেওয়া আছে দেখো, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস ড্যাশ ইউর ফ্রেন্ডস। ঠিক আছে, এখানে এই যে ম্যাঙ্গোস ড্যাশ ইউর ফ্রেন্ডস, এই শূন্যস্থানটা কি হতে পারে, কোন প্রিপোজিশনটা বসবে। দেখো এই অপশন রয়েছে অ্যামং, বি অপশন রয়েছে ফ্রম, সি অপশন রয়েছে অফ, আর ডি অপশন রয়েছে ফর। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যামং এই যে প্রিপোজিশনটা এটা কিন্তু বসবে, এই অপশন রাইট। অর্থাৎ ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং ইউর ফ্রেন্ডস। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাথায় রাখতে হবে। তাহলে এই অপশন রাইট। তাহলে এখানে কিন্তু আমাদের যে গোল দাগ দেওয়া থাকবে, এটা কিন্তু ভরাট করতে হবে, লাগ অথবা ব্লু পেন দিয়ে কিন্তু এখানে ভরাট করতে হবে। দেখো এরপরে এছাড়া আমাদের কিন্তু ভালো করে ভয়েস সেন্স জানতে হবে। এখান থেকে কিন্তু আমাদের যেমন ভয়েস সেন্স পড়তে পারে, এছাড়া টেক্সট দিয়ে ভালো করে দেখতে হবে তোমাদের। প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো কিন্তু গ্রামাটিক্যাল যে জিনিসগুলো সেগুলো কিন্তু ভালো করে দেখে আসবে, তোমরা অবশ্যই দেখে আসবে। অঙ্ক রয়েছে, এরপরে অঙ্ক কি রয়েছে, 5 থাকে এক্স প্লাস 1/x সমান -1 হলে x কিউ -1 সমান কত। দেখো এখান থেকে আমরা একটা যে আমরা বের করবো। দেখো প্রথমে কি রয়েছে না, x প্লাস 1/x সমান -1, এটা লসাগু করবো। লসাগু করলে x, লসাগু করলে x স্কোয়ার প্লাস 1 সমান -1, বা দিতে হবে এগুলো -1 থাকলে। দেখো এখানে x স্কোয়ার প্লাস 1 সমান -x, x দিয়ে -1 গুণ করলে, বা দেখো x স্কোয়ার, এইটাকে যদি xটাকে নিয়ে চলে -xটাকে নিয়ে এসে তাহলে প্লাস x প্লাস 1 সমান এদিকে 0 হয়ে গেল। তাহলে এখান থেকে কি পেলাম আমরা, এটা থেকে না x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান = 0। আমার অঙ্কটা কি চেয়েছে, অঙ্কটা দেখো x কিউ -1, তাহলে x কিউ -1, x কিউ -1 অর্থাৎ a কিউ মাইনাস b কিউ সূত্র রয়েছে এখানে। কি সূত্র আমরা জানি এখানে না, x মানে a মাইনাস b, ঠিক আছে, x -1 ইন্টু x স্কোয়ার প্লাস ab মানে x প্লাস
ওয়ান, ঠিক আছে। যদি এটা বেরায় এই সূত্র থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি এক্স মান পেয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো, তাহলে এইটা কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়ান ইন্টু জিরো সমান এটা কিন্তু জিরো চলে আসবে। দেখো এখানে অপশন রয়েছে, কি অপশন রয়েছে, এ অপশন 5, বি অপশন 3, সি অপশন 2 আর ডি অপশন 0, অর্থাৎ এখানে কিন্তু শূন্য উত্তরটা আসতে চাইছে, সেক্ষেত্রে ডি অপশনটা রাইট অ্যান্সার, ঠিক আছে। ডিটা কিন্তু আমাদেরকে ভরাট করে দিতে হবে। এবার আরেকটা অঙ্ক রয়েছে, দেখো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। 110% বৃদ্ধি হবে এ অপশন, বি অপশন হচ্ছে 120%, সি অপশন 121%, ডি অপশন হচ্ছে 131%। কিভাবে আমরা এটা করব, দেখো এই অঙ্কটা যেমন আমরা করে দিলাম, একই রকম ভাবে এই অঙ্কটা কিন্তু আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও কিভাবে করব। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের স্কুলেও পড়তে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা দেখে নাও। দেখো বাহুর দৈর্ঘ্য 10%, বাহুর দৈর্ঘ্য কত ছিল, ধরে নিচ্ছি 100 ছিল, সহজ পদ্ধতি এ ধরলেও হবে। ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 ছিল, ঠিক আছে। যদি 100 থাকে তার ক্ষেত্রফল কত ছিল, না আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি যে বাহু স্কোয়ার, তার মানে 100 স্কোয়ার, 100 থেকে 100 করলে কত হবে, একের গায়ে 4টে শূন্য, এত বর্গ একক, ঠিক আছে। এবার বলছে যে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, বাহুটা যদি 100 হয়, বাহুর দৈর্ঘ্য কি 100 প্লাস 10, তাহলে কত বাড়লো, তাহলে 110 হয়ে গেল। তাহলে 110-এর যদি ক্ষেত্রফল বের করি, এখন বাহুর দৈর্ঘ্য 110, সেক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রফল করলে এই বাহু স্কোয়ার, তাহলে কি হচ্ছে 11 121, ওটা শূন্য হবে, দুটো শূন্য হবে। তাহলে এইটা পেলাম, আগে ছিল এটা, এখন হয়েছে এটা বর্গ একক, এটাও বর্গ একক। তাহলে কত বৃদ্ধি পেল, ক্ষেত্রফল কত বাড়লো, ক্ষেত্রফল বাড়লো। এইটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু ক্ষেত্রফল বাড়বে। দেখো বিয়োগ করো, 12,100 আর এটা 10,000 বিয়োগ করলে 2100, ঠিক আছে। 2100 যদি হয়, তাহলে কতর মধ্যে 2100 বৃদ্ধি পেয়েছে, না 10,000-এর মধ্যে আমরা কি নিয়ম করবো, না 10,000-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে 2100, একের মধ্যে বৃদ্ধি পেয়েছে 2100/10,000, আর 100-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে কত, শতকরা বলেছে, তাহলে কিন্তু 100, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, ওপরে এই শূন্য কেটে গেল, সমান কি 21। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল, 21% বৃদ্ধি পেল, 121% বৃদ্ধি পেল। এইখানে আমাদের এটা পাবো 121% বৃদ্ধি পেল, ঠিক আছে। দেখো এই অঙ্কটা যেটা রয়েছে, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমরা ক্যালকুলেশন করে পেলাম কত, না 21% পেলাম, ঠিক আছে। একটু আগে ক্যালকুলেশন একটু ভুল বলা হয়ে গেল, এখানে অপশনগুলো ভুল দেওয়া হয়ে গেল, আমি ঠিক করে দিয়েছি তোমাদের 10%, 20%, 21% না 31%, অর্থাৎ সি অপশন 21%, অর্থাৎ এখানে সি অপশনটা রাইট হবে, সেটা কিন্তু আমাদের ভরাট করতে হবে, ঠিক আছে। অঙ্কটার নিয়ম আমি বলে দিয়েছি, দেখো হ্যাঁ, বাহু দৈর্ঘ্য 100 ধরবে, তার বর্গ করবে, 10% বৃদ্ধি পেয়েছে মানে 110 হচ্ছে, 110-এর বর্গ করলে, হ্যাঁ বর্গ করলে যেটা বেরা বিয়োগ করবে, তাহলে প্রথম অর্থাৎ 100 যেটা পেয়েছিল 10,000 জন্য কত বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ 2100, একে কত আর 100 কত, 21% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপর দেখো আমরা 7 নম্বর প্রশ্নের উত্তর করছি, দেখে নাও। দেখো এরপর 7 নম্বর কোশ্চেন রয়েছে যে বিজ্ঞানসম্মত প্রথায় কৃত্রিমভাবে মৌমাছি পালন করায় কি বলে, না অপশন রয়েছে এ পিসিকালচার, অপশন বি এপিকালচার, অপশন সি সেরিকালচার, অপশন ডি হচ্ছে এগ্রিকালচার। তাহলে বিজ্ঞানসম্মত প্রথায় কিন্তু কৃত্রিমভাবে মৌমাছি পালন করাকে বলা হয় এপিকালচার, বি অপশন রাইট। আর এখানে বিটা কিন্তু আমাদের এমআরসিতে এরকম ভরাট করতে হবে, ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে কিন্তু সুন্দর করে ভরাট করে দিতে হবে, এতে বাইরে না বেড়ায়। দেখো 8 নম্বর কোশ্চেন রয়েছে বায়ুর সাপেক্ষে হিরকের সংকট কোণ কত, না বায়ুর সাপেক্ষে হিরকের সংকট কোণ অপশন দিয়েছে এ 2.42, আর বি হচ্ছে 24.5, সি হচ্ছে 28.5, আর ডি হচ্ছে 30.6 ডিগ্রি, ঠিক আছে, 61 ডিগ্রি। তাহলে এখানে অপশন হচ্ছে বি হবে, অর্থাৎ বায়ুর সাপেক্ষে হিরকের সংকট কোণ হচ্ছে 24.5 ডিগ্রি। তাহলে বি অপশন রাইট, বিটা কিন্তু আমাদের এখানে সুন্দর করে ভরাট করে দিতে হবে। 9 নম্বর কোশ্চেন দেখো কারকিউমিন যৌগটি পাওয়া যায় কিসে, অপশন এ দারুচিনিতে, অপশন বি হলুদে, অপশন সি রসুনে, অপশন ডি হচ্ছে আদাতে।
না কার্কিউমিন পাওয়া যায় কিন্তু হলুদে, ঠিক আছে। তাহলে অপশন ডি এখানেও কিন্তু রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমাকে দেখতে হবে কোন উত্তরটা ঠিক হচ্ছে, সেই উত্তরটা সেভাবে ঘনচিন্তা করে দাগ দিতে হবে। একবার যদি ভুলে দাগ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সংশোধন করতে পারবো না। তাই সংযুক্তভাবে একেবারে ভালো করে স্থির মস্তিষ্কে কিন্তু করতে হবে। 10 নম্বর কোশ্চেন, নৌবিদ্রোহ হয়েছিল কত সালে? অপশন এ 1942 সালে, অপশন বি 1944 সালে, অপশন সি 1946 সালে, অপশন ডি 1948 সালে। কিন্তু নৌবিদ্রোহ হয়েছিল মনে রাখতে হবে 1946 সালে, ঠিক আছে। অপশন সি রাইট অ্যান্সার। তাহলে অপশন সিটা কিন্তু এভাবে ভরাট করতে হবে। দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে মোট কয়টি কর্তব্য রয়েছে? অপশন রয়েছে 10টি, অপশন বি 11টি, অপশন সি 12টি, অপশন ডি 13টি। কটা রয়েছে কর্তব্য? না 11টি কর্তব্য, আগে 10টা ছিল এখন 11টি হয়েছে, অর্থাৎ অপশন বি। হ্যাঁ, এখানে কিন্তু অপশন বি, হ্যাঁ কিন্তু এখানে একটা দিতে হবে এ বি সি ডি, অপশন বি কিন্তু আমাদের গোল দাগ দিতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু গোল করে ভরাট করতে হবে। দেখো 12 নম্বর কোশ্চেন, ব্রোকেন হিলকে বলা হয় কি? সোনার শহর। অপশন এ বি হচ্ছে রূপার শহর, সি হচ্ছে হীরকের শহর বা হীরের শহর, ডি হচ্ছে সবকটি। কিন্তু মনে রাখতে হবে ব্রোকেন হিলকে বলা হয় কিন্তু রূপার শহর। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এটাও কিন্তু অপশন বি কিন্তু এখানে আসতে চাইছে। হ্যাঁ, উত্তর বি। দেখো লাস্ট কোশ্চেন 13 নাম্বার, ইউক্রেনের পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল কত সালে? ঠিক আছে না, অপশন এ হচ্ছে 1980 সালে, অপশন বি 1982 সালে, অপশন সি 1984 সালে, অপশন ডি হচ্ছে 1986 সালে। তাহলে এক্ষেত্রে কি হবে? না ইউক্রেনের পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল কিন্তু 1986 সালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। সেক্ষেত্রে অপশন ডিটা কিন্তু আমাদেরকে ভাগ করতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে হবে। শুধু তাই নয়, ম্যাচিং থাকবে, ম্যাচিংগুলো দেওয়া যায়নি বোর্ডে, তোমাদের এ বি কলম দেওয়া থাকবে, হ্যাঁ ম্যাচিং সুন্দর করে করতে হবে। সেটা কিন্তু নিচে অপশন থাকবে যে এ এর সাথে কার হচ্ছে, বি এর সাথে কার হচ্ছে, সি এর সাথে কার হচ্ছে। সেটা আমরা দেখিয়েছিলাম এর আগেও, তোমার হচ্ছে ক্লাস 4-এর একটা ভিডিও সেখানে ম্যাচিং দেখানো আছে, তোমরা একটু দেখে নিও কিরকম ধরনের ম্যাচিং পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।